আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? তো আমরা আজকে পড়বো কিভাবে পা ধোয়া পানি খাইতে হয়। তো আপনাদের সবার লাইফে আশা করি এমন একজন আছে যাকে দেখে আপনার আব্বা বা আম্মা যাই হোক না কেন সে বলে যে তুই ওর পা ধোয়া পানি খা। বলে নাকি? নাকি বলে না? এমন কেউ নাই? নাকি আপনিই সেই ব্যক্তি যার পা ধোয়া পানি খাইতে বলে? হুম। আচ্ছা বলে না মানে আপনি হচ্ছেন সেই লোক যার পা ধোয়া পানি খাইতে অন্য লোকে বলে। তো আমাদের লাইফে কি হয়েছে মানে আমার পার্সোনাল লাইফে সেটা হচ্ছে কি যে আমার এক কাজিন আছে মানে আমার বড় ভাই কাজিন, তো নাম দরকার নাই। তো সে খুব ভালো ছেলে, পড়াশোনায় সবচেয়ে ভালো, ব্রিলিয়ান্ট, সব দিক দিয়ে পারফেক্ট, কথাবার্তা ভালো, সবার সাথে মিশতে পারে, কাজকর্ম ভালো করতে পারে। তো এই যে ভাইয়া, এনার মতো হওয়ার জন্য আমাদের সবাইকে বলা হয়তো ছোটবেলা থেকে। তো ছোটবেলা থেকে শুনে আসছি যে ওর মতো ওর মতো হইতে হবে, ও ওইরকম করে তুই ওরকম করবি। ভাইয়ের সাথে আমাদের বয়সের ডিফারেন্স কত, 5 বছর এমন কিছু। তো আমরা এসব শুনে শুনে বড় হইছি। আমাদের শুনতে, শুনতে অভ্যাস হয়ে গেছে। কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না। এরপরে কি হইল? এরপরে আম একদিন ভাইয়া বিয়ে করলো একা, একা। তো এরপরে কি হইল? এরপরে হইল যে ওর মতো হওয়া যাবে না। ঠিক আছে? ওর মতো হওয়া যাবে না। এখন আমি খুব রিস্কে আছি। কারণ কি? ভাইয়ার পরে ওই যে পা ধোয়া পানি খাওয়ার উদাহরণটা আমার উপর আসছে। কিভাবে আসছে আমি জানি না। কিন্তু আমার উপরে আসছে। এখন আমি রিস্কে আছি। কারণ ভাইয়ারে দেওয়া হইছে, ভালো বলা হইছে। ভাইয়া তো এই কাজ করলো। এখন আমিও খুব রিস্কে আছি। আমি করে ফেলি কিনা। যাই হোক ওসব কথা না। কথা হচ্ছে পা ধোয়া পানি খাওয়ার উদাহরণটা কেন আনলাম? কারণ হচ্ছে যখন আমাদের পা ধোয়া পানি খাইতে বলা হয় কারো, আমাদের বলা হয় ও তোমার চেয়ে ভালো, এজন্য তার পা ধোয়া পানি খাইতে হবে। তো আমরা আসলে আজকে সেটাই পড়তেছি। সেটা হচ্ছে কি ডিগ্রি অফ কম্প্যারিজন, বা কিভাবে কম্পেয়ার করতে হয়, তার ডিগ্রিটা কেমন হয়। তো ডিগ্রি অফ কম্প্যারিজন আসলে ৩ প্রকার হয়ে থাকে। ঠিক আছে? কয় প্রকার হয়? ৩ প্রকার হয়। তো সাধারণত অ্যাডজেক্টিভ থেকে ২ এর মধ্যে তুলনা, এটা তো পরে দেখতেছি ৩ প্রকার কি হয়, পজিটিভ হয়, কম্পারেটিভ হয় এবং সুপারলেটিভ হয়। তো যখন এই যে কম্পারিজনটা আমি করব কিসের মাধ্যমে? কম্পারিজনটা করার জন্য তো আমার একটা সাধারণ গুণ দরকার। কি দরকার? সাধারণ গুণ দরকার। এখন কোন একটা অ্যাডজেক্টিভ এর মাধ্যমে আমি যখন ২ জন বা তার বেশি লোকের মধ্যে তুলনা বোঝাবো, তখন সেটা কি হবে? তখন সেটা হবে ডিগ্রি অফ কম্প্যারিজন। তো কয়ভাবে করা যায় কম্পারিজনটা? ৩ ভাবে। প্রথমত পজিটিভ ডিগ্রি, যখন অ্যাডজেক্টিভটা সাধারণভাবে বসে যাবে, তখন কি হবে? পজিটিভ কম্পারিজন। এরপরে কম্পারেটিভ ডিগ্রি, সেটা কি? সেটা হচ্ছে যখন ২ টা ব্যক্তির মধ্যে তুলনা করব এবং একজন আরেকজনের থেকে ভালো অথবা খারাপ হবে, তখন সেটা কি হবে? তখন সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। এরপরে যখন ২ জন থেকে ৩ জন হয়ে যাবে বা অনেক মানুষ হয়ে যাবে বা ২ জনের বেশি হইলেই সেটা হবে কি? সুপারলেটিভ ডিগ্রি। ওকে? এখন এটা ব্যক্তিও হইতে পারে। মানে কম্পারিজন গুলো ব্যক্তির সাথে ব্যক্তির হইতে পারে এবং বস্তুর সাথে বস্তুর হইতে পারে। সাধারণত ব্যক্তির সাথে বস্তুর তুলনা করা হয় না। কারণ আপনাকে কি আমি একটা ইটের সাথে তুলনা করব? সাধারণত করব না। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে রূপক করা যায় যে "হি ইস অ্যাজ স্ট্রং অ্যাজ এ ব্রিক"। সে ইটের মতোই শক্তিশালী বা ইটের মতোই শক্ত। কি হইল? ওকে। এখন আমরা দেখি যে আমাদের এই যে বললাম যে আমরা অ্যাডজেক্টিভ এর মাধ্যমে কি করব? তুলনাটা করব। এখন সেই অ্যাডজেক্টিভ এর মাধ্যমে যখন তুলনা করব, কম্পারেটিভ করব, যখন আমরা পজিটিভ করব তখন তো আমার ওটার কোনো পরিবর্তন নাই অ্যাডজেক্টিভটার। কিন্তু আমরা যখন কম্পারেটিভ করব এবং সুপারলেটিভ করব, তখন কি হয়? তখন আমার ওই অ্যাডজেক্টিভটার কিছু পরিবর্তন করতে হয়। তো প্রথমত আমরা যখন এক সিলেবল বিশিষ্ট কোনো অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ ফর্ম করব, তখন সেটার শেষে কি যুক্ত হয়? ইআর যুক্ত হয়। এখন এক সিলেবল কোনটা? এক সিলেবল মানে হচ্ছে তার মধ্যে একটা ভাওয়াল সাউন্ড আছে। এক সিলেবল মানে কি? তার মধ্যে কয়টা ভাওয়াল সাউন্ড আছে? একটা ভাওয়াল সাউন্ড আছে। এখন ভাওয়াল সাউন্ড কয়টা মনে আছে? ভাওয়াল কয়টা? ৫ টা, তাই না? এ, ই, আই, ও, ইউ। এখন কোন একটা ওয়ার্ড এর মধ্যে যদি বা অ্যাডজেক্টিভ এর মধ্যে আপনারা যদি দেখেন একটা মাত্র ভায়াল আছে, সরি,
একটা মাত্র ভায়াল আছে, তখন সেটা কি হবে? তখন সেটা হবে হচ্ছে আমার যখন এটা এক্সেল বিশিষ্ট কোন একটা অ্যাডজেক্টিভ, এবং ওইটাকে যখন আমি কম্পারেটিভ করব তার লাস্টে ইয়ার যুক্ত করতে হবে। যেমন দেখেন টল, টলের মধ্যে আমার কয়টা ভায়াল আছে? একটা, তাই না? শুধুমাত্র এ আছে। এখন এটাকে যখন আমি কম্পারেটিভ করব তখন ইয়ার যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? ইয়ার যুক্ত করতে হবে। তাহলে সেটা হবে কি? টলার। এবং এই এক্সেল বিশিষ্ট কোনো একটা অ্যাডজেক্টিভকে যখন আমি সুপারলেটিভ করব তখন সেটা লাস্টে কি যুক্ত হবে? ইএসটি যুক্ত হবে। তাহলে যদি এক্সেল বিশিষ্ট কোনো একটা অ্যাডজেক্টিভ হয় তাহলে কম্পারেটিভে ইআর এবং সুপারলেটিভে ইএসটি। হ্যাঁ বলেন। বানান করেন। BIO বায়ো, GRAPHY, তাই না? এখন এখানে দেখেন কয়টা সিলেবাল। আচ্ছা, বায়োগ্রাফি কি আসলে অ্যাডজেক্টিভ? আগে সেটা বলেন, সিলেবাল পরে যাচ্ছি। বায়োগ্রাফি তো অ্যাডজেক্টিভ না, এটা তো একটা নাউন, তাই না? তো তবুও আমরা একটা সিলেবাল যদি বের করি, এই একটা সিলেবাল, এই একটা দুইটা, তারপর একটা তিনটা আছে, ঠিক আছে? হ্যাঁ আপনি যদি, হ্যাঁ বাংলা করলে ভালো হয়, কিন্তু আপনার এখানে যেহেতু আমি ইংলিশ দিয়ে বোঝাচ্ছি আমি জন্য ইংলিশ বললাম। কিন্তু আমরা যদি ইসে দেখি, যে বাংলায় বের করা হয়, বাংলা করে বের করলে আহ, মানে কিভাবে জানো, ভুলে গেলাম আমি। হ্যাঁ, বাংলিশে লিখতে হয়, তাই না? বায়ো, GRAPHY, একই তো হয়, একটা দুইটা তিনটা, আর তো না। হ্যাঁ তাহলে চারটা হয়, কিন্তু ওয়াই সাউন্ড, আমার তো এখানে আমি দেখতেছি যে ওয়াই দিতে হবে, এখানে আই দিলে অতটা হয় না, ওয়াই দিতে হবে আপনাকে। সাধারণত নিয়ম এই যে যে কয়টা আপনার ভয়েল আছে ওইটাই কি আপনার সিলেবল, ঠিক আছে? এখন আপনি এখানে ওয়াই কে আই দ্বারা রিপ্লেস করতেছেন, এটা তো অতটা ফ্রুটফুল হইলো না। তিনি দেওয়া আছে কারণ আপনি ওয়াই যখন দিবেন তখন আপনার মানে ওইটা তো ওয়াই দিয়ে আপনি অর্থ প্রকাশ করতে পারতেছেন। আপনি বাংলিশে লিখলেও কিন্তু এখানে আই দিতে হয় না, মানে আই দেওয়ার দরকার হয় না, ওয়াই দিতে হয়। ওকে। বাংলিশে আমরা করি হচ্ছে বাংলাটা দিয়ে মেবি, তাই না? যে সাগর, বিদ্যাসাগর, এখানে কতগুলো সিলেবাল আছে, তো সেক্ষেত্রে আমরা ওটা বাংলিশে লিখি, কিন্তু ইংলিশে তো অলরেডি আপনি সিলেবাল গুলো দেখতে পারেন, তাই না? বাংলায় তো আমি আর ওই যে এ ই আই ও দেখতে পারি না, এই জন্য ওটাকে কি করতে হয়, ওটাকে আমার বাংলিশে লিখতে হয়। যাই হোক, এরপরে আমরা আসি কিসে, টলেস ছিলাম, তাই না? এক সিলেবল বিশিষ্ট ইয়ার যুক্ত হয়েছে, ইএসটি যুক্ত হয়েছে। এখন কোন একটা অ্যাডজেক্টিভের লাস্টে যদি অলরেডি ই থাকে, অলরেডি যদি ই থাকে, সেই ক্ষেত্রে আমার কি করতে হয় না, সেক্ষেত্রে আমার আর যুক্ত করতে হয় না, সেক্ষেত্রে আমার কি যুক্ত করতে হয়, শুধুমাত্র সরি ই যুক্ত করতে হয় না নতুন করে, সেক্ষেত্রে শুধুমাত্র আর যুক্ত করলে হয়ে যায়, এবং এসটি যুক্ত করলে হয়ে যায় সুপারলেটিভের ক্ষেত্রে। তাহলে যে সকল ওয়ার্ডের শেষে, যে সকল অ্যাডজেক্টিভের ওয়ার্ডের শেষে আমার লাস্টে অলরেডি ই দেওয়া আছে, অ্যাক্সিলার বিশিষ্ট ই দেওয়া আছে, সেক্ষেত্রে আমার নতুন করে ই আর দিতে হয় না, শুধুমাত্র আর দিলেই চলে। যেমন দেখেন ওয়াইজ, লাস্টের এই যে সিলেবালটা এটা কিন্তু বাতিল করছে, কারণ বাদ দিয়ে দিছে, কারণ কি, আমার লাস্টে ই আছে, ই সিলেবালটা এই জন্য বাতিল করে দিছে। কেন? কারণ হচ্ছে এটা এক সিলেবালই ধরছে, এবং ই যেহেতু লাস্টে আছে তারপর একটা আর যুক্ত হবে। আবার এরকম এসটি, কারণ লাস্টে অলরেডি ই আছে, অ্যাবল, তাহলে অ্যাবলেস্ট। এরপর পজিটিভের শেষে যখন ওয়াই থাকে, আমরা মনে হয় নাম্বারে একটা রুল দেখছিলাম যে ওয়াই থাকলে যখন ওটাকে আমি প্লুরাল করি তখন ওয়াই এর জায়গায় আই করতে হয়। আমার সুপারলেটিভে বা সরি কম্পারেটিভে বা সুপারলেটিভেও জিনিসটা সেম, যদি লাস্টে ওয়াই থাকে তাহলে ওয়াই কে আই করে এরপরে ইআর এবং ইএসটি যুক্ত করতে হয়। যেমন দেখেন ইজি, ইজির লাস্টে ওয়াই আছে, এই জন্য ইজিয়ার। ইজির লাস্টে কি আছে, ওয়াই আছে, এই জন্য আই ইয়ার যুক্ত হয়েছে, ওয়াই এর বদলে আই এবং তারপরে ইয়ার, ওয়াই এর বদলে আই তারপরে ইয়ার, ইএসটি। এখন
ওই যে আমরা নাউনেই যে রুলটা পড়ছিলাম, যদি তার সরি নাম্বারে যে রুলটা পড়ছিলাম, যে যদি ওয়াইটার পূর্বে কোনো একটা কি বলে ওটাকে ভায়াল থাকে, সেক্ষেত্রে আমার ওয়াইটা কোনো পরিবর্তন করতে হয় না। এখানেও সেম রুল, যদি ওয়াই এর আগে একটা থাকে, ভায়াল থাকে, সেক্ষেত্রে ওয়াই কে কি করতে হয় না, উঠায় আই দিতে হয় না, ওয়াই বসে যায়। ওকে, এখন আমরা দেখি, আমরা এতক্ষণ দেখলাম এক সিলেবল বিশিষ্ট, এখন দুই সিলেবল বিশিষ্ট। যখন কোন একটা অ্যাডজেক্টিভে আমার দুইটা সিলেবল চলে আসবে বা তার বেশি সিলেবল চলে আসবে, তখন সেটাকে আমরা কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। তো প্রথমত আমার কি করতে হবে, কম্পারেটিভে কই গেল, কম্পারেটিভে বসাইতে হবে মোর, যদি বেশি বোঝায় মোর, আর যদি কম বোঝায় তাহলে লেস। কম্পারেটিভে ওই অ্যাডজেক্টিভটার পূর্বে যদি বেশি বোঝায় মোর, যদি কম বোঝায় তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে লেস। এবং সুপারলেটিভে যদি বেশি বোঝায় তাহলে মোস্ট, এবং যদি কম বোঝায় বা একেবারেই কম বোঝায় তাহলে লিস্ট। যেমন দেখেন, মোর আর লেস কি হয়, কম্পারেটিভ হয়। যেমন বিউটিফুল, বিউটিফুলে দেখেন সিলেবাল কয়টা আছে গুনেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সিলেবাল আছে। কয়টা সিলেবাল আছে, পাঁচটা সিলেবাল আছে। এখন পাঁচটা সিলেবাল আছে না, এখন এটাকে আমরা তাহলে কিভাবে, এটাকে আমরা কিভাবে তাহলে কম্পারেটিভ করব। এখানে তো আমাদের তো বলছিল একটা সিলেবাল থাকলে কি করতে হয়, ইয়ার যুক্ত করা হয়। আপনারা কি শুনছেন বিউটিফুল আর, শি ইজ বিউটিফুলার দেন হার, এই বলে কি কিছু আছে, বিউটিফুলার নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা যদি বেশি বোঝায় তাহলে মোর বিউটিফুল কম্পারেটিভে, দুজনের মধ্যে তুলনা হইলো, আমরা বললাম সে তার থেকে বেশি সুন্দরী, সুন্দর। তা সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার মোর যুক্ত করতে হবে। আর যদি বলি সে তার থেকে কম সুন্দর, তাহলে লেস যুক্ত করতে হবে, শি ইজ লেস বিউটিফুল বা শি ইজ মোর বিউটিফুল দ্যান হার, এরকম। আর যদি সুপারলেটিভ হয় তাহলে বেশি বোঝাইলে মোস্ট এবং কম বোঝাইলে লিস্ট। যেমন মোস্ট ডিফিকাল্ট, ডিফিকাল্টে কয়টা আমার কি বলে ওটাকে সিলেবেল আছে, এই একটা, দুইটা, তিনটা আছে, তাই না? অবশ্যই একটার চেয়ে বেশি, তাহলে ইয়ার যুক্ত করা যাবে না, ডিফিকাল্ট, ডিফিকাল্টার এমন বলে কিছু নাই ইংলিশ গ্রামারে। মোর, মোস্ট ডিফিকাল্ট, লিস্ট ডিফিকাল্ট, যদি বেশি হয় মোস্ট, যদি একেবারে কম হয় তাহলে লিস্ট, ইত্যাদি। এখন কতগুলো অ্যাডজেক্টিভ আছে যাদের নিয়ম অনুসারে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয় না। আপনারা তার মধ্যে একটা খুব অনেক আগে থেকে জানেন, সেটা হচ্ছে গুড। গুডের যে অ্যাডজেক্টিভটা আছে, এইটা কি যখন আমি কম্পারেটিভ করি তাহলে কি গুডার হয় বা গুডেস্ট হয়? তাহলে গুডের কম্পারেটিভ হয় কি, বেটার, তাই না? এরপরে যখন ওটাকে আমরা যখন সুপারলেটিভ করি তখন সেটা কি হয়ে যায়, বেস্ট হয়ে যায়। তাহলে গুড, বেটার, বেস্ট, এগুলা কোনোটাই কিন্তু আমাদের সিলেবেলের রুম কি বলে এটাকে রুল মেলে হলো না। সিলেবেলের রুল মেনে কিন্তু আমার কোনোটাই হলো না। এটা কিভাবে হয়েছে, এটা হয়েছে আলাদা নিয়ম অনুসারে। সেরকম ফার, ফারের কম্পারেটিভ হচ্ছে ফার্দার, সুপারলেটিভ হচ্ছে ফারদেস্ট। এরপরে ফর, ফরমার, ফরমোস্ট বা ফাস্ট। এরপরে ব্যাড, ইভিল, তারপর ইল, এই তিনটারই সেম কম্পারেটিভ, ওর্স এবং ওর্স্ট। এরপরে এটা ফোর্থ বা ফর, ফার্দার, ফার্দেস্ট, মাস, মেনি, মাছ, মেনি, এইটার কি হচ্ছে, কম্পারেটিভ হচ্ছে মোর, আর সুপারলেটিভ হচ্ছে কি মোস্ট। লিটল থেকে লেস বা লেসার, এরপরে লিস্ট। গুড থেকে বেটার, বেস্ট, আমরা জানি ওয়েল থেকেও বেটার, বেস্ট। হিন্ট থেকে হিন্ডার এবং হিন্ডার মোস্ট। তাহলে এই যে আমার একটা চার্ট আছে, এই চার্টের যে কম্পারেটিভ, সুপারলেটিভ এবং পজিটিভ ফর্মগুলো, এগুলা কি নিয়ম মেনে হয় না, এগুলা কি নিপাতনে সিদ্ধ, এগুলা কি। আচ্ছা, দুইটাই সেম, দুইটাই সেম। হ্যাঁ, দুইটার মানে একই, দুইটাই সেম, আলাদা করে লেখা হয়েছে এই আর কি। কারণ
এখানে শুধুমাত্র ফোর্থ আর ফোর এই দুইটা যে এক, এটা বোঝানোর জন্য এটা এখানে দেওয়া হয়েছে। এবং দেখেন দুইটারই কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম একই। এরপরে কতগুলো ওয়ার্ডের পজিটিভ ডিগ্রি হয় না কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি হয়, যেমন ইন। ইন এর কি কোনো পজিটিভ ফর্ম আছে? এখানে যদিও লেখা হয়েছে পজিটিভ, কিন্তু ইন এর কি কোনো পজিটিভ ফর্ম আছে? ইন কি একটা প্রিপজিশন। এরপর আপ, আউট, লেট, লেট, এগুলা কি? এগুলার যখন আপনি কম্পারেটিভ থেকে পজিটিভ করেন বা সুপারলেটিভ থেকে পজিটিভ করেন, সেক্ষেত্রে আপনার পজিটিভ ফর্ম বলে কিছু হয় না। কিন্তু এগুলার কিন্তু আমার কি আছে? কম্পারেটিভ ফর্মগুলো আছে। যেমন ইনার, ইনার থেকে ইনমোস্ট বা ইনার মোস্ট, ইনার মোস্টটাই বেশি ব্যবহৃত হয়। এরপর আপার, আপার মোস্ট, আপমোস্ট। এরপর আউট থেকে আউটার বা আটার, আউটার মোস্ট। তারপরে আউটার মোস্ট, আটার মোস্ট বা আটমোস্ট, সবকিছুই সেম। এরপরে লেট থেকে লেটার এবং লেটেস্ট। এখন দেখেন, লেট, লেটার, লেটেস্ট, এই সবগুলা কিন্তু আপনি মনে হতে পারে লেট থেকে আসছে, কিন্তু লেট থেকে লেটার, যে আই কল ইউ লেটার, আমি তোমাকে পরে কথা বলছি, তোমার সাথে একটু পরে কথা বলছি। কিন্তু লেটেস্ট মানে কি? লেটেস্ট মানে কি? এই মাত্র যেটা পাওয়া যায় যে ইট ইজ লেটেস্ট নিউজ, নিউজ, এটা কি? এটা হচ্ছে সবশেষে পাওয়া খবর বা সর্বশেষ খবর। এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে যে এটা কিন্তু অর্থের দিক থেকে ভিন্নতা আছে। লেট মানে সময়কে নির্দেশ করে, কিন্তু লেটার মানে কি? পরে, এটাও সময়কে নির্দেশ করতেছে। কিন্তু লেটেস্ট বলতে কি বলছে? একেবারে তাজা খবর বা একেবারে সবচেয়ে তাড়াতাড়ি যেটা হয়েছে। এবারে লেট, লেটার, লাস্ট। এরপর টপ, ডাউন, হেড, ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, ওয়েস্টার্ন, এগুলার কি? এগুলার কোনো কম্পারেটিভ ফর্ম নাই। ঠিক আছে? কেন নাই বলেন তো? আমি যদি বলি টপার, তাই না? টিও ডাবল পি ইয়ার, টপার। তাহলে টপ আর টপার দুজনের মধ্যে পার্থক্য কি? দুজনে আলাদা ব্যক্তি। টপ মানে প্রধান বা উপরে, যে সে উপর। আর টপার বলতে বোঝে এমন একজন ব্যক্তি যে কি করছে? প্রথম হইছে। কিন্তু এগুলার কম্পারেটিভ ফর্ম হয় না, কারণ এগুলো কম্পারেটিভ ফর্ম যদিও যদিও হয়, সেটা আলাদা কোনো ব্যক্তিকে নির্দেশ করে। এই জন্য এটার কম্পারেটিভ হয় না। এটা হয়তো পজিটিভ হবে, না হলে সুপারলেটিভ হবে। এখন এরা অলরেডি পজিটিভ ফর্মে আছে, এদেরকে যখন আপনি সুপারলেটিভ ফর্ম করবেন, এদের পরে কি যুক্ত হয়? একটা মোস্ট যুক্ত হয়, যেমন টপ মোস্ট, ডাউন মোস্ট, হেড মোস্ট, ইস্টার্ন মোস্ট, নর্দার্ন মোস্ট, এরপরে সাউদার্ন মোস্ট, ওয়েস্টার্ন মোস্ট ইত্যাদি। যেমন টপ মোস্ট, হেড মোস্ট ইত্যাদি। ঠিক আছে? কিন্তু এদেরকে কি করা যায় না? কম্পারেটিভ করা যায় না, এটা মাথায় রাখলে চলবে। এরপর পারফেক্ট, সুপ্রিম, ইউনিক, এমটি, হিউজ, এরা কি? এরা অলরেডি সুপারলেটিভ। এরা কি? এরা অলরেডি সুপারলেটিভ। এই জন্য এদেরকে সুপারলেটিভ করার দরকার হয় না, এদেরকে সুপারলেটিভ করার দরকার হয় না। যেমন পারফেক্ট, আমি যদি কাউকে পারফেক্ট বলি, তার মানে কি? পারফেক্ট মানে কি বলেন তো? হ্যাঁ, সবথেকে ভালো যেটা, তাই না? সেটাই পারফেক্ট হয়। এখন সবথেকে যেটা ভালো, তার আপনি সুপারলেটিভ কি করবেন? বা কম্পারেটিভ কি কম্পারেটিভ করা যায় না, সরি, সুপারলেটিভ কি করবেন আর? যে সবথেকে ভালো, তার কি আর কম্পারেটিভ করা দরকার আছে? সুপারলেটিভ করা দরকার আছে? এই জন্যই পারফেক্ট, তারপর হচ্ছে কি সুপ্রিম। সুপ্রিম মানে কি? সবচেয়ে উপরে যে আছে, সুপ্রিম লিডার। সুপ্রিম লিডার কে? আপনারা অনেক কিছু জানেন না। সুপ্রিম লিডার হচ্ছে কিম জং উন, চিনেন? এই ওটা না, যে নিজেকে সরাসরি সুপ্রিম লিডার বলে, সে হচ্ছে কিম জং উন, উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার। প্রধানমন্ত্রী না, সুপ্রিম লিডার, হেড অফ দ্য স্টেট। ওকে? এরা কি? এরা হচ্ছে অলরেডি সুপারলেটিভ, এদের উপরে আর কিছু যায় না। এই জন্য এদেরকে কি বলা হয়? এরা অলরেডি সুপারলেটিভ, এবং এদেরকে আর সুপারলেটিভ করার দরকার হয় না। এবং এদের পূর্বে মোর, ভেরি, মোস্ট, ভেরি, এগুলা কোনো কিছু বসে না। ঠিক আছে? এদের পূর্বে কোনো কিছুই বসে না, কারণ এরা সর্বোৎকৃষ্ট নির্দেশ করতেছে।
তার মানে এদের উপরে আর কিছু যাবে না। মোর দিলে উপরে চলে গেল, মোস্ট দিলে উপরে চলে গেল, ভেরি দিলে উপরে চলে গেল, সেক্ষেত্রে হবে না। আপনাকে এভাবেই রাখতে হবে এটাকে। কিন্তু আর্টিকেল বসতে পারে কিছু ক্ষেত্রে, যেমন হি ইজ দ্য পারফেক্ট সোলজার। যেমন দেখেন, উইচ ওয়ান ইজ কারেক্ট, তিনি চরম সীমায় পৌঁছালেন। প্রথমে কি দেওয়া আছে, হি রিচ দ্য হি রিচড মোস্ট এক্সট্রিম পয়েন্ট। এখন দেখেন, এক্সট্রিম যে অ্যাডজেক্টিভটা, এটা কি নির্দেশ করে? সবচেয়ে, কি বলো এটাকে, এক্সট্রিম মানে কি, দুর্গম বা সব থেকে উচ্চতর। তো এর থেকে আপনি কি মোস্ট দিতে পারেন? এটা তো সবচেয়ে, এমনিতেই মোস্ট বোঝাচ্ছে, সুপারলেটিভ বোঝাচ্ছে, তার পূর্বে কি আপনি মোস্ট দিতে পারেন? পারেন না। এখানেও মোস্ট দিছে, হবে না। তারপরে এখানে মোর দিছে, তাও হবে না। শুধুমাত্র দি বসতে পারে এখানে। এছাড়া অন্য কেউ এখানে বসতে পারে না। মোরও না, মোস্টও না। যদি ভেরি থাকতো, ভেরিও বসতো না এখানে। ওকে, এখানে তিনি একজন নির্ভুল বিচারক, এইটার উত্তর কি হবে? তো দেখেন, প্রথমে পারফেক্ট, পারফেক্ট মানে কি, সব থেকে ভালো। এটা আমি আপনাদের প্রথম উদাহরণে বোঝাইছিলাম। তার মানে মোস্ট বসবে না, মোস্ট বসবে না, ভেরিও বসবে না। শুধুমাত্র কি, একটা আর্টিকেল বসতে পারে। এখন আমরা রুলে চলে আসি। একই রকম বা সমরূপ বোঝাতে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অ্যাজ এবং যদি নেগেটিভ হয় তাহলে সো অ্যাজ বসে। তো দুইটা জিনিস একই রকম। পজিটিভ ডিগ্রি নির্দেশ করবে যে আপনার দুইটা জিনিস সমান পরিমাণ ভালো বা সমান পরিমাণ খারাপ। এখানে অ্যাডজেক্টিভের স্বাভাবিক ফর্মটাই বসবে। তখন যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, তাহলে ওই যে অ্যাডজেক্টিভটা, ওইটার থাকবে কাদের মাঝখানে? অ্যাজ এর মাঝখানে থাকবে। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, তখন কি হবে? তখন হচ্ছে সো অ্যাজ বসবে। যেমন দেখেন, প্রাইসেস ফর বাইসাইকেল ক্যান রান ড্যাশ টাকা 2000। এখন দেখেন, এখানে এটা কি একটা নেগেটিভ না পজিটিভ সেন্টেন্স? সরি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ না অ্যাফার্মেটিভ? এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কারণ কি, কোথাও নট বা নেগেটিভ কোনো অ্যাডজেক্টিভ, সরি, নেগেটিভ কোনো অ্যাডভার্ব নাই। সেই ক্ষেত্রে আমার কি ব্যবহার করতে হবে? অ্যাফার্মেটিভ হলে অ্যাজ। তাহলে অ্যাজ কয়টায় আছে? এই একটা আছে। আর অ্যাজ বসবে, অ্যাজ টু বা অ্যাজ ফর না। তাহলে অ্যাজ এইটাই আছে। আর যদি নেগেটিভ হয়, নেগেটিভ উদাহরণ দেওয়া আছে? হ্যাঁ, এটা দেওয়া আছে। আই ক্যান স্পিক জার্মান এ লিটল, বাট নট, প্রত্যেকটা নট আছে। নট সো, কই গেল? নট অ্যাজ আস। ওকে, এখানে আমি একটা জিনিস আগে বলে আসি। আমি সো খুঁজতেছিলাম। সেটা হচ্ছে কি, আচ্ছা একটু চুপ করেন, মিউট করে রাখেন, কথা না বললে মিউট করে রাখবেন। কথা হচ্ছে, দেখেন যে আমি আপনাদের বললাম, এটা আমি আগে বলে রাখা উচিত ছিল। আমি আপনাদের বললাম যে কি হবে, যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যাজ, আর নেগেটিভ হলে সো অ্যাজ বসবে। ভালো কথা, আপনারা ওটা জানলেন। কিন্তু পরীক্ষার হলে যে দেখলেন যে আপনার সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, কিন্তু আছে অ্যাজ, সো অ্যাজ আপনি কোথাও পাচ্ছেন না। অথবা সেন্টেন্সটা নেগেটিভ, কিন্তু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, কিন্তু আপনি পাচ্ছেন কি, সো অ্যাজ ওখানে দেওয়া নাই। তখন আপনি কি করবেন? এই যে রুলটা, এইটা কোনো একটা হার্ড ফাস্ট রুল না। মানে একটা মেনে চলতেই হবে এমন কোনো কথা না। এটা হচ্ছে কি, মানা উত্তম। এটা কি, মানা উত্তম। মানে যদি আপনার দুইটাই অপশন থাকে, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং অপশনে অ্যাজও আছে, সো অ্যাজও আছে, সেক্ষেত্রে আপনি অ্যাজটাই নিবেন। দুইটা থাকলে যেটা ভালো অ্যান্সার হয়, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাজাস ভালো অ্যান্সার, অ্যাজাসকে নিতে হবে। এখন ভালো অ্যান্সারটা নাই, কিন্তু সোয়াসটা আছে, তখন আমাকে মন্দের ভালো সোয়াসটা নিতে হবে। অন্যদিকে আমি যখন নেগেটিভ বাক্য করব, যখন দেখবো যে অ্যাজও আছে, সোয়াজও আছে, তখন আমি সোয়াজ নিব, কারণ সোয়াজ বেটার অ্যান্সার। কিন্তু যখন সোয়াজ নাই, তখন আমাকে অ্যাজাজই নিতে হবে। এটা কি বুঝতে পারছেন? এরপর যদি আমরা এখন এখানে আসি, আই ক্যান স্পিক
German a little, but not dash as well as you do বা এরকম কিছু একটা। তো দেখেন এখানে নট আছে, নটের পরে কি অ্যাজ বা সো অ্যাজ বসার কথা, কিন্তু এখানে কেউ নেই। এখানে সো এর পরে দ্যান আছে, সো সো আছে, তারপরে অ্যাজ এখানে আছে, কিন্তু মাঝখানে আমরা কি জানি অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ ফর্ম, সরি অ্যাডজেক্টিভের বেস ফর্ম বসাইতে হবে। অ্যাডজেক্টিভের বেস ফর্ম বসাইতে হবে। আমরা জানি প্রথমে কি গুড ব্যাটার বেস্ট, তো গুড হচ্ছে সরি ওয়েল ব্যাটার বেস্ট, গুড ওয়েল একই কথা। তো এখানে কি আছে ওয়েল আছে প্রত্যেকটায়, কিন্তু এখানে কি আছে বেটার আছে, বেটার হচ্ছে কি অ্যাডজেক্টিভের ২ নম্বর বা কম্পারেটিভ ফর্ম। তো পজিটিভের মধ্যে তো আর কম্পারেটিভ বসবে না, তাই না? সেহেতু আমার এখানে কি হবে, শুধুমাত্র আমার এখানে অ্যাজ এখানে বসাইতে হবে, নট অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু। এরপর কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এর পরে কি বসে, দেন বসে। কম্পারেটিভ ডিগ্রি এর পরে দেন বসে, যেমন হি ইজ টলার, এটা কি কম্পারেটিভ ডিগ্রি, তারপরে কি দেন হি ইজ ইজিয়ার সেইড দ্যান ডান, ইজিয়ার সেইড দ্যান ডান। তাহলে আমরা কি দেখলাম যে কম্পারেটিভ ডিগ্রি যখন করব তখন কি বসাইতে হবে, তখন দ্যাট বসাইতে হবে। যেমন হি ইজ টলার দ্যান, তারপরে ইজিয়ার সেইড দ্যান। এখন আমরা এটা জানলাম যে দ্যাটের দেন বসাইতে হবে কম্পারেটিভ ডিগ্রি, পরে দেন বসাইতে হবে। এখন কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলোর পরে কি হয় না, সেগুলোর পরে দেন না বসে আমার টু বসে, সেগুলোর পরে দেন না বসে কি বসে, টু বসে। সেই ওয়ার্ডগুলা কি কি, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, প্রায়র, আল্টেরিয়র, পোস্টেরিয়র। এই যে ল্যাটিন কম্পারেটিভ, এগুলা কি কি বলে, এগুলাকে বলে ল্যাটিন কম্পারেটিভ। এই ল্যাটিন কম্পারেটিভের পরে আমার দেন বসে না, আমার এগুলোর পরে কি বসে, টু বসে। যেমন সুপিরিয়র টু, সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু। ওকে, এগুলো কিন্তু অলরেডি কম্পারেটিভ, এই জন্য এদেরকে কি বলা হয়, ল্যাটিন কম্পারেটিভ। এদেরকে ল্যাটিন কম্পারেটিভ বলা হয়, কারণ এরা কোন ভাষা থেকে আসছে, এরা ল্যাটিন ভাষা থেকে সরাসরি ইংলিশে আসছে। বাংলায় যেমন দেখেন আপনারা সংস্কৃত ভাষা থেকে আসছে সরাসরি, তারপরে কি তুর্কি ভাষা থেকে আসছে। ইংলিশেও কিন্তু মোটামুটি ইংলিশ হচ্ছে কি ল্যাটিন ভাষা থেকে মোটামুটি বেশি সবচেয়ে আসছে। এরপর একই পার্সন এর গুণের সাথে তুলনা, মোর প্লাস অ্যাডজেক্টিভ। যেমন দেখেন দুইজন ব্যক্তি, একই ব্যক্তির, এখানে দুইজন ব্যক্তি না সরি, একজন ব্যক্তি, কিন্তু তার গুণের মধ্যে তুলনা হচ্ছে, একই ব্যক্তির দুইটা গুণের মধ্যে তুলনা হচ্ছে, তখন সেখানে কি আনতে হয়, মোর আনতে হয়, মোর প্লাস অ্যাডজেক্টিভ আনতে হয়। তো মনে করেন আপনি একজন মানুষ, আপনার তো অনেক গুণ থাকতে পারে, এখানে দোষও হইতে পারে, কোনো ব্যাপার না। সেক্ষেত্রে আপনি কি করবেন, দুইটা গুণ থাকলে আপনি কম্পেয়ারটা কিভাবে করবেন। তো প্রথমত আপনার নাম বসবে, কে, আচ্ছা এটা তো দুইজন ব্যক্তি। যেমন দেখেন আলিফ, আলিফকে একজন লোক, আলিফ ইজ ব্রেভ অ্যান্ড প্রুডেন্ট। আলিফের দুইটা গুণ, আরিফ হচ্ছে একে তো ব্রেভ, তারপর হচ্ছে কি প্রুডেন্ট। এখন তাহলে দুইটা গুণের আমি তুলনা কিভাবে করব, কোন একটা গুণ আরেকটা থেকে বেশি হবে বা কম হবে, এই তো। তাহলে আলিফ, তারপরে একটা মোর দিব, প্রথমে কি হবে, মোর বসবে, মোর বসবে, এবং যে গুণটা বেশি ওইটা প্রথমে বসবে, মোর ব্রেভ, তারপরে দেন, এবং লাস্টে দ্বিতীয় গুণটা বা দ্বিতীয় অ্যাডজেক্টিভটা। আমরা আগে দেখি দুইজন মানুষ থাকলে কি করতে হয়, এটা দুইজন মানুষ আগেরটা বোঝাইলে উদাহরণ যদি রুলে দেওয়া থাকতো ভালো হইতো। তো প্রথমত আলিফ ইজ ব্রেভার দ্যান রাজ, এখানে কয়জন ব্যক্তি, দুইজন, আলিফ আছে এবং কি আছে, রাজ আছে। ব্যক্তি কজন, দুইজন। দুইজনের মধ্যে তুলনা একটা সাধারণ গুণের উপরে, একটা সাধারণ গুণ নিয়ে আমি দুইজন মানুষের তুলনা করতেছি, তখন সেক্ষেত্রে কি হয়, তখন সেক্ষেত্রে কম্পারেটিভের সাধারণ রোলটা হয়, সেটা কি হয়, সেটা হচ্ছে আমার কম্পারেটিভ পরে দেন বসাইতে হবে, যে আরিফ ইজ ব্রেভার দ্যান রাজ, আলিফ ইজ ব্রেভার দ্যান রাজ। নর্মাল নিয়ম, প্রথমে কি হবে, প্রথমে আমার সাবজেক্ট বসবে, সাবজেক্ট কে, মনে করেন সাদি, আমি, ঠিক আছে, সাদি ইজ, কি বলা যায়, আমার তো গুণ নাই কোনো, খবরদার,
এরপরে রহিম, রহিম ইজ, এরপরে আমরা তার একটা গুণ দিই, রহিম ইজ ব্রেভার। আমরা জানি হচ্ছে কি, আমরা জানি যে যদি কোনো একটা কম্পারেটিভ আমরা করি তাহলে কম্পারেটিভে কি করতে হয়, অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্মটা বসাইতে হয়। তো সেই ক্ষেত্রে ব্রেভ থেকে ব্রেভার, কম্পারেটিভ ফর্ম বসাইলাম ব্রেভার। তারপরে আমরা জানি কম্পারেটিভ পরে কি বসাইতে হয়, এটা দ্যান বসাইতে হয়, ব্রেভার দ্যান, রহিম ইজ ব্রেভার দ্যান, তারপরে মনে করেন আমার নাম দিয়ে দিলাম সাদি। তাহলে রহিম সাদির থেকে বেশি কি সাহসী, ভালো কথা। এখন এখানে কতজন ব্যক্তি, দুজন ব্যক্তি, দুজন ব্যক্তির মধ্যে তুলনা সাধারণ নিয়ম, কোনো ব্যাপার না। কিন্তু যখন আমরা এই একই রকম করব কিন্তু মানুষ একজন হবে, যে রহিম ইজ ব্রেভ, এবং কি আর একটা গুণ কি দেওয়া যায় রহিমের, অনেস্ট, ঠিক আছে। তো রহিম ইজ ব্রেভ, অনেস্ট, দুইটা গুণ তার। এখন কোন একটা গুণ তার আরেকটা গুণের থেকে বেশি বা কম, তো যদি বেশি হয় তাহলে আমার প্রথম গুণটার আগে কি বসাইতে হবে, মোর বসাইতে হবে। আর যদি কম হয় তাহলে লেস। এখানে কিন্তু ব্রেভের সাধারণ ফর্মটা বসে গেছে, ব্রেভের এখানে কিন্তু সাধারণ ফর্মটা বসাইছি, কারণ কি এর আগে আমি একটা মোর দিছিলাম বা লেস দিছিলাম। আমরা জানি মোর বা লেস দুইটাই কম্পারেটিভকে নির্দেশ করে, মনে আছে? যখন আমরা দুই সিলেবল থাকে তখন কি করি, তখন আমরা কি করি, আমরা মোর আনি বা লেস আনি। এখানে আরেকটা জিনিস জেনে রাখেন আপনারা, ডবল কম্পারেটিভ করা যায় না, আবার ডবল অ্যাডজেক্টিভও করা যায় না, সরি ডবল কম্পারেটিভও করা যায় না, ডবল সুপারলেটিভও করা যায় না। আমি যদি মোরও দিই এবং ব্রেভারও দিই সেটা কি হয়, ডবল কম্পারেটিভ চলে আসে। আমরা কিন্তু তা করতে পারি না। আমরা এখানে বেশি যদি হয় তাহলে মোর, যদি কম হয় তাহলে লেস। এখন কম্পারেটিভে যেমন কি দেওয়া লাগে, দ্যাট দেওয়া লাগে না দেন দেওয়া লাগে, মনে আছে? দেন দেওয়া লাগে। দেনটা কই দিব এখন, দেনটা দিব হচ্ছে দ্বিতীয় গুণের আগে এবং প্রথম গুণের পরে। যে রহিম ইজ মোর ব্রেভ দ্যান অনেস্ট, রহিমেরই দুইটা গুণ, এবং সেটা কিভাবে, একটার থেকে আরেকটা বেশি বা কম, যদি কম হয় তাহলে লেস, রহিম ইজ লেস ব্রেভ দ্যান অনেস্ট। এটা বুঝতে পারছি আমরা? আসে, না আসলে পড়বেন না। কম্পারেটিভ, সরি সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ, এর মধ্যে থেকে একটা প্রশ্ন দেখেন যে রিপিট করে, প্রায় রিপিট করে, মিনিমাম একটা। কারণ ডিগ্রি অফ কম্পারিজন একটা বেশ ইম্পর্টেন্ট টপিক, এবং আপনি মনে করতে পারতেছেন যে মনে হয় রুল অনেক বড়, অনেক বেশি। না, আমরা রুল পড়েছি কয়টা, আমরা রুল পড়েছি তিনটা, তাই না? আমরা রুল পড়েছি কয়টা, তিনটা না চারটা রুল পড়েছি আমরা। রুল কিন্তু বেশি না, আমাদের 17 নম্বর ই চলে, স্লাইড চলে। আমাদের মনে হয় আমরা প্রতিদিন 80টা 90টা স্লাইড করে পড়ি। আজকে আমরা অতও পড়বো না, ঠিক আছে? আমাদের মনে হয় আজকে 40টা স্লাইড আছে। তো অর্ধেকের মতো আমাদের হয়ে হয়ে গেছে, 40টা বা 45টা এমন কিছু একটা। তো এখানে কোনটা কারেক্ট, এটা হচ্ছে রাবির এ ইউনিট 2020-21, বা আমরা যেবার পরীক্ষা দিই ওইটা। এবং আমি মনে হয় এটা পরীক্ষা দিয়েছিলাম। যাই হোক, দেখা যাক। আমি জানি না এটা কোন শিফটের, আমি শিফট 1-এ ছিলাম। উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? প্রথমত, হি ইজ ব্রেভ অ্যান্ড ব্যাড, তার মানে কি প্রত্যেকটা, এখানে প্রত্যেকটা ই হবে কেমন, যে উদাহরণ হবে কেমন, একজন মানুষ তার গুণ দুইটা, তাহলে দুইটা গুণ থাকলে কি করতে হয়, কি করতে হয় বলেন তো? প্রথমে কি বসাইতে হয়, প্রথমে বসাইতে হয় সাবজেক্ট, তারপরে কি অক্সিলারি ভার্ব, তারপরে কি বসে, যদি বেশি হয় তাহলে মোর, যদি কম হয় তাহলে লেস, তারপরে কি হবে, দেন বসে, এবং তারপরে দ্বিতীয় গুণটা বসে, তাই না? এখন আমরা আসি উদাহরণে। আমার প্রথমে কি হয়েছে, এখানে হি, সাবজেক্ট বসাইলাম, অক্সিলারি ভার্ব বসাইলাম, এরপরে বেটার দ্যান ব্যাড। এখন বেটার কি, বেটার মোর দিতে হবে, মোর বেটার হবে না, মোর গুড হবে। কারণ কি আমরা জানি এই মোরের পরে কি করতে হয়, অ্যাডজেক্টিভের সাধারণ ফর্মটা বসাইতে হয়, না হলে ডবল অ্যাডজেক্টিভ, ডবল কম্পারেটিভ হয়ে যায়, ডবল কম্পারেটিভ করা যায় না। তো এটা প্রথমত ভুল। দ্বিতীয়ত কি আছে, হি ইজ,
মোর, ঠিক আছে, গুড দেন ব্যাড। ওকে ঠিক আছে, প্রথমে মোর, মোরের পরে আমার সাধারণ অ্যাডজেক্টিভ বসাইতে হবে গুড, ভালো। এরপরে দেন, দেন বসাইতে হলো এবং তারপরে দ্বিতীয় গুণটা, তাহলে হি ইজ মোর গুড দেন ব্যাড। তাহলে সি নাম্বার কেন হলো না? হি ইজ মাচ ওয়েল, মাচ তো বসানোর কথা বলিনি, এরপরে মোস্ট বসানোর কথা বলিনি, তাহলে এই দুইটা হবে না। এখন এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা রুল, কারণ এটা থেকে অনেকেই ভুল করে। ইজি দেখেই ভুল করে মানুষ। আমার মনে আছে যে আমাদের সময় আমরা যখন অ্যাডমিশন দিই, তার ২ বিজিএস না ১ বিজিএস আগে প্রশ্ন আসছিল বাংলাদেশের রাজধানী কোনটা? বলুন তো বাংলাদেশের রাজধানী কোনটা? না, সিলেট অপশনে ছিল না। অপশনে ছিল হচ্ছে ঢাকা, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম। আর কেউ? তো চিন্তা করেন আপনাদের কোনো প্রেশার নাই, আপনাদের কনফিউশন লাগতেছে। যারা বিসিএস এর মতো একটা পরীক্ষা দিচ্ছে যে যদি যদি এখানে পাশ করি তাহলে হয়তো আমি একজন ক্যাডার হয়ে যাব। তাদের মাথায় কত প্রেশার বোঝেন? এখন বলেন আপনারা কি হইতে পারে? উত্তর কি হইতে পারে? ঢাকা উত্তরও আছে, দক্ষিণও আছে কিন্তু অপশনে। আচ্ছা, আপনারা কনস্টিটিউশন পড়ছেন নাকি? ক্লাস নিছে? সাইম, সংবিধান ক্লাস নিছে? বলেন তো আর্টিকেল 5 এ কি আছে? রাজধানী কি? আর্টিকেল 5 অনুযায়ী রাজধানী কি? আর্টিকেল 5 অনুযায়ী রাজধানী হচ্ছে ঢাকা। ওখানে ঢাকা উত্তর দক্ষিণ কিছুই দেওয়া নাই। এবং বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা উত্তরও না, ঢাকা দক্ষিণও না। ঠিক আছে? ঢাকা। আবার এই যে চট্টগ্রাম দিল, বন্দর রাজধানী কি কোনটা? বন্দর রাজধানী বা চট্টগ্রাম, এইসব দিয়ে মানুষ কনফিউশন হয়ে গেল। তো বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। ঠিক আছে? নট উত্তর, নট দক্ষিণ, নট পূর্ব, নট পশ্চিম। ঠিক আছে? এখন বলেন এই প্রশ্নটা কি সহজ ছিল না কঠিন ছিল? পরীক্ষার হল এমন একটা জায়গা, যদি জিজ্ঞাসা করে আপনার বাবার নাম কি, আমার বিশ্বাস আপনি ভুল করতে বাধ্য। ঠিক আছে? আপনি ভুল করতে বাধ্য। ওকে, এরপরে এটা কোনো রুল না, এটা হচ্ছে একটা জেনারেল নিয়ম যে যখন আপনি দেন বসাবেন বা সো অ্যাজ বসাবেন, এরপরে সাধারণত যে প্রোনাউনটা বসান ওইটা সাবজেক্টিভ হবে। ঠিক আছে? যে দেন, কম্পারেটিভে দেন এবং পজিটিভে কি সো অ্যাজ বা অ্যাজ আস, এরপরে যখন আপনি প্রোনাউন বসাবেন ওই প্রোনাউনটা অবজেক্টিভ হবে না কোনোদিনও, ওইটা হবে কি সাবজেক্টিভ। যেমন আই হ্যাভ মোর মিস্টেক দেন হি, এখানে লাস্টে যেহেতু বসছে অবজেক্ট বসার কথা, এই জন্য হিম বসার কথা, তাই না? কিন্তু দেনের পরে বসার জন্য এটা কি হয়েছে, এটা সাবজেক্টিভ ফর্মে হয়েছে। তারপরে হি ইজ টলার দেন আই, হি ইজ টলার দেন নট মি, হি ইজ টলার দেন আই। রহিম অ্যাজ টল অ্যাজ আই, রহিম ইজ অ্যাজ টল অ্যাজ আই, অ্যাজ এর পরে সাবজেক্টিভ ফর্ম, দেনের পরে সাবজেক্টিভ ফর্ম। বুঝতে পারছেন যে এদের পরে, দেনের পরে বা অ্যাজ সো অ্যাজ এর পরে আমার প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। ওকে, পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি বসে। পজিটিভ ডিগ্রি এর পূর্বে কি বসে? সাধারণত যদি আপনি বোঝান যে অনেক বোঝান বা বেশ ভালো পরিমাণ বোঝাইতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি বসে। যেমন ভেরি বিউটিফুল, কি? ভেরি বিউটিফুল বা ভেরি গ্লুমি, এরকম। এবং যদি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে করতে যান, তাহলে মাস অথবা ভেরি মাস বসাইতে হয়, যেমন ভেরি মাস বিউটিফুল বা মাস বিউটিফুল। এবং যদি আপনার এমন হয় যে সুপারলেটিভে, সেক্ষেত্রে আপনার মোস্ট বা লিস্ট বসাইতে হয়। যদি বেশি হয় মোস্ট, কম হইলে লিস্ট। দ্য মোস্ট বিউটিফুল গার্ল আই হ্যাভ এভার সিন, এরকম। ঠিক আছে? বা লিস্ট বিউটিফুল গার্ল আই হ্যাভ এভার সিন, সব থেকে খারাপ মেয়ে, সরি আস্তাগফিরুল্লাহ, ওসব বলা যাবে না। তো দ্য ওয়েদার,
ইজ মাস গ্লুমিয়ার, এটা কি ইয়ার যুক্ত হয়েছে, তার মানে এটা কি কম্পারেটিভ। কম্পারেটিভে মাস বসে, মোর বসে না ভেরি বসে, কি বসে? ওকে, মোরও বসে, আবার মাস তো বসে, ঠিক আছে, মাছও বসে। দেখেন, মাস অথবা ভেরি মাস, মোর সাধারণত এখানে ব্যবহার করা হয় নাই, কিন্তু মোর দিয়ে বোঝানো হয় কি, যে আপনার এটা কি, আপনার এটা মোর দিয়ে বোঝানো হয় কম্পারেটিভ বোঝানো হয়। এখন কম্পারেটিভ তো অলরেডি এখানে কম্পারেটিভ এখানে দেওয়া আছে, অলরেডি ইয়ার দিয়ে কম্পারেটিভ করা আছে। এখন যদি আপনি এখানে মোর দেন, কি হয়ে যাবে, ডবল কম্পারেটিভ হয়ে যাবে। তার মানে মোর দেওয়া যাবে না, আপনি দিতে হবে কি, মাস দিতে হবে অথবা ভেরি মাস দিতে হবে। ঠিক আছে, মোর দেওয়া হয় কিন্তু এখানে না, মোর কম্পারেটিভে দেওয়া হয় কিন্তু এখানে না, এখানে দিলে আপনার ডবল কম্পারেটিভ হয়ে যাবে এবং বাক্যটা ভুল হয়ে যাবে। এই জন্য মোর দেওয়া যাবে না, আপনাকে কি দিতে হবে, মাস দিতে হবে অথবা ভেরি মাস দিতে হবে। এরপরে দ্য সান ইজ ভেরি মাচ ইজিয়ার, আবারও দেখেন, ইজি আর, এটা কি কম্পারেটিভ না সুপারলেটিভ না পজিটিভ? কম্পারেটিভ, তাহলে আমাকে মাছ আনতে হবে অথবা ভেরি মাছ আনতে হবে, এখানে ভেরি মাছ আনছে। এখন যদি আপনি এখানে মাছ দেন শুধুমাত্র তাও হবে, দ্য সাম ইজ মাচ ইজিয়ার বা ভেরি মাচ ইজিয়ার, যাই বলেন ঠিক আছে, কারণ কি আপনার রুলের মধ্যেই আছেন। এরপরে হানি ইজ ভেরি সুইট, সুইটটা কি কম্পারেটিভ? সান, আচ্ছা আমি বুঝতে পারছি। তো বলেন, হানি ইজ ভেরি সুইট, এখানে সুইট কি পজিটিভ না সুপারলেটিভ না কম্পারেটিভ, কোনটা? পজিটিভের পূর্বে কি বসে, ভেরি বসে, তো ভেরি সুইট। ঠিক আছে, তাহলে যদি পজিটিভ হয় ভেরি, যদি কম্পারেটিভ হয় মাছ অথবা ভেরি মাছ, এবং সুপারলেটিভ হলে মোস্ট বা লিস্ট। ঠিক আছে, ওকে। এখন আমরা আসি আবার রুলের ক্ষেত্রে, সেটা কি, যখন দুইজন ব্যক্তির মাঝে বা দুইজন ব্যক্তির বা বস্তুর মাঝে তুলনা হয় এবং তার মধ্যে একটি দোষ গুণ সম্পর্কে বলা হয়, দোষ অথবা গুণ সম্পর্কে বলা হয়, তখন কি হয়, তখন কম্পারেটিভ ডিগ্রি হয়। দুইটা ব্যক্তি বা দুইটা বস্তু, একটা আরেকটার থেকে ভালো বা একটা আরেকটার থেকে খারাপ, সেক্ষেত্রে কম্পারেটিভ হয়। কিন্তু দুইজন ব্যক্তি বা দুইটা বস্তু দুইটাই সমান, সেক্ষেত্রে কি হয়, কেউ কারোর চেয়ে ভালো না, দুইজনই ভালো, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হয় পজিটিভ। তাহলে পজিটিভ আর কম্পারেটিভ পার্থক্য হচ্ছে কি, একজনের দুইজনকে সমান বোঝাবে, আর একজন একটাকে ভালো বা একটাকে খারাপ বোঝাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? যেমন দেখেন, দি প্লাস কম্পারেটিভ প্লাস অফ মানে কি, দুইজনের মধ্যে তুলনা, একটাকে ভালো বলতেছেন বা খারাপ বলতেছেন, তখন প্রথমে দি বসবে, তারপরে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, তারপরে অফ বাদ বাকি অংশ। যেমন হি ইজ বেটার দ্যান অফ টু, দুইজন, দুই ভাই বোনের মধ্যে একজন ভালো, একজন, মানে দুজনের মধ্যে একজন ভালো, তো দুইটার মধ্যে আমরা একটার গুণ সম্পর্কে কথা বলতেছি, সেক্ষেত্রে কি হবে, প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে দি বসলো, দি এর পরে আমার কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। তো গুড থেকে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ কি হয়, বেটার, তাই না? তো হি ইজ দ্য বেটার অফ, তারপরে বাদ বাকি অংশ টু। এরপরে রোজি ইজ দ্য এল্ডার অফ টু সিস্টার্স, রোজি দুই ভাই বোনের মধ্যে বড়। তো রোজি যেহেতু দুইজনের মধ্যে বড়, তাহলে দুইজনের মধ্যে কি কার কয়জনের গুণ বোঝাচ্ছে বলেন তো? দুইজনের মধ্যে সে বড়, তাহলে গুণ কয়জনের ওখানে, একজনের। যখন দুইজনের মধ্যে একজনের দোষগুণ সম্পর্কে বলা হয় তখন কিভাবে হয়, প্রথমে দি বসাইতে হবে, প্রথমে সাবজেক্ট ভার্ব তো বসাইলেন, এরপরে দি বসাইতে হবে, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, এবং তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আপনার অফ। যেমন দেখেন, রোজি ইজ সাবজেক্ট ভার্ব বসাইলাম, দি, দি বসলো, এরপরে কম্পারেটিভ ডিগ্রি এল্ডার, এল্ডার মানে বড়, তার থেকে বড়, থেকে বড়, তো দ্য এল্ডার, এরপরে অফ, তারপরে দ্য টু সিস্টার্স বাকি অংশ। কিন্তু এটা যদি দুইজনের থেকে তিনজন হয়ে যায় তো কোনোভাবে, বাই এনি চান্স দুইজনের থেকে যদি তিনজন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কম্পারেটিভ হয় না, সেক্ষেত্রে আমার সুপারলেটিভ আনতে হতো, সেক্ষেত্রে আমার এল্ডার হতো না, এল্ডেস্ট হতো। রোজি ইজ দ্য এল্ডেস্ট অফ দ্য থ্রি সিস্টার্স। ওকে,
এরপরে প্রথম ক্লজ কম্পারেটিভ হলে পরের ক্লজটাও কি হয়, কম্পারেটিভ হয়। এটা রুল অফ প্যারালিজম, এইটাও আমরা আজকে দেখবো, ছোট্ট একটা রুল কিন্তু ইম্পর্টেন্ট। যে আপনার যদি দুইটা ক্লজ থাকে কোন একটা সেন্টেন্সে, একটা ক্লজ যখন আপনার কম্পারেটিভ, আর একটা ক্লজও কি করতে হবে আপনাকে, কম্পারেটিভ করতে হবে। তো দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ, যেমন the more you study, the less you have the less you have to study before the exam। তো দেখেন more less, তাহলে এক সাইডে যখন আপনার কম্পারেটিভ হয়, অন্য সাইডে আপনার কি করতে হয়, কম্পারেটিভ করতে হয়। সাধারণত সেটা ডি প্লাস কম্পারেটিভে হয়। ডি প্লাস কম্পারেটিভ, ডি প্লাস কম্পারেটিভ, এভাবে আপনি চিনবেন কি হবে, দ্য মোর থাকবে, দ্য লেস থাকবে, দ্য মোর ইউ স্টাডি, দ্য মোর ইউ নো, কি গেল, দ্য মোর ইউ স্টাডি, দ্য মোর ইউ নো, দ্য মোর ইউ স্টাডি, দ্য লেস ইউ হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য এক্সাম, এরকম থাকবে। এরপরে দ্য গ্রেটার, দ্য পুয়ারার, মানে দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এক পাশে, অন্য পাশেও দি প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাইতে হবে। ঠিক আছে, দি প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এ পাশেও দি প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। এটা হচ্ছে রুল অফ প্যারালিজম, যে আপনাকে দুইটা ক্লজকে প্যারালাল করতে হবে সবসময়, একটার মতো করে আরেকটাকেও করতে হবে, না হলে আপনার বাক্যটা ওখানে ভুল। এরপর সাধারণত সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে এবং পরে অফ ইন টু বসে। অফ বসতে পারে, ইনো টু বসতে পারে, আবার টুও বসতে পারে, এটা অর্থভেদে আমার ডিফারেন্ট হয়। তাহলে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে সাধারণত কি বসে, দি বসে এবং তারপরে অফ ইন টু বসতে পারে। যেমন দ্য বাস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ ওয়ে টু গেট অ্যারাউন্ড। এখানে দেখেন, এখানে তুলনা করতেছে বাসকে কার সাথে, কার সাথে তুলনা করতেছে, যাবতীয় অন্যান্য সকল ট্রাভেল করা যায় এমন যানবাহনের সাথে তুলনা করতেছে। তার মধ্যে রিক্সাও আছে, ভ্যানও আছে, কোনো একটা পার্টিকুলার কারোর সাথে কি তুলনা করা হচ্ছে, নাকি পৃথিবীর যাবতীয় বাদ বাকি যানবাহনের সাথে তুলনা করা হচ্ছে এখানে? আচ্ছা, আপনারা মাইক অন করতেছেন না কেন? আপনাদের কি রাগ করছেন আপনারা কোনোভাবে? না না, আমি আর বলছি, আমি বুঝতে পারছি আর কেউ কথা বলতেছেন না জন্য বলতেছি। আচ্ছা, কোনো কারণে কি আপনারা রেগে আছেন, আমরা কোনো বিরক্ত আছেন কোনোভাবে? তাহলে আমরা একটু বিরতি দিই, তাই না? 2 মিনিট আমরা একটু কথা বলি তাহলে। আহ, রাগ তো হওয়ার কথা ছিল আমার, আপনারা আমাকে খারাপ কথা বলছেন। আমি কি রাগ করছি? করি নাই। কে বলছে, আমি তো দেখি নাই। যাই হোক, ভালো হও, ঠিক আছে? বয়স এমনি পার হইছে আমার। কথা হচ্ছে কি, আহ ইংলিশে একটা প্রবাদ আছে, ইংলিশের টিচার ইংলিশটা প্রবাদ, মানে প্রবাদটা ইংলিশে বলা উচিত, কিন্তু আমার দুঃখিত, কিন্তু আমার ইংলিশটা মনে পড়তেছে না। যে চরিত্রই মূল্যবান সম্পদ। হ্যাঁ, চরিত্রই মূল্যবান সম্পদ, মানে আপনি, ক্যারেক্টার ইজ দ্য কি, হ্যাঁ মনে পড়ছে, ক্যারেক্টার ইজ দ্য কি। যে আপনি যখন আপনার চরিত্রটাকে কি রাখতে পারবেন, ধরে রাখতে পারবেন, তখনই আপনি সফল দুনিয়াতে। আপনি নিজের সম্পর্কে কি মনে করেন, ওইটা কোনো কিছু যায় আসে না। কিন্তু 8-10টা লোক আপনাকে ভালো বলতেছে কি না, এইটা অনেকটা ডিফারেন্ট করে, মানে অনেকটা বড় একটা ফ্যাক্টর যে আপনি ভালো কি না। আপনি যখন যদি ভালো হন, আর 10টা মানুষ আপনাকে ভালো বলবে। এখন হয়তো বলতে পারেন যে ভাই ওতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আসলে মনের মধ্যে সত্যি সত্যি আসে, যায় আসে। আহ না না, আমি ওটা বলতেছি না, আমি ঘটনা বলতেছি নিজের লাইফের। আপনাদের আমি আগের দিন মনে হয় আমার কলেজ লাইফের ইতিহাসে আমি একটা কথা বলতে যা বলছিলাম না, এটা বলা উচিত হবে না। আমি বলছিলাম আমি 15-15-30 দিন করে কলেজে যাই নাই, আমার লজ্জা লাগতো, মনে আছে? ওটা আমি কেন যাই না আমি আজকে বলি। রেকর্ডিংটা অফ করে দিই, না অফ করলে আবার, না এটা এখনো বলা যাবে না। আচ্ছা, রেকর্ডিং অফ করে বলবো, ঠিক আছে, লাস্টে বলবো, ঘটনাটা বলবো, ইন্টারেস্টিং ঘটনা। আমার মনে পড়লে এখনো লজ্জা লাগে। আচ্ছা, সব বাদ দেন। আমি না এই দুনিয়ায় কোনো কিছু ভরসা পাই না।
আচ্ছা ঠিক আছে, আপনার আপনার মনে করেন না যে আমি আপনাদের ধরে রাখতে যাচ্ছি এই জন্য বলতেছি লাস্টে বলবো, তেমন কিছু না। লাস্টে বলবো, ঠিক আছে? থাকেন। না না থাকলেও চলবে, না থাকলেও চলবে, না থাকলেও চলবে, কোনো সমস্যা নাই। এখন আমরা আম, আমরা তো রুল দেখলাম, 2 মিনিট ব্রেক, কথা বলবো আমরা, তারপর আবার রুলে চলে যাব। তো কথা হচ্ছে যে রাগ করার কথা ছিল আমার, আমি রাগ করলাম না, আপনারা রাগ করতেছেন। তো আসেন আমরা একটা করি, গেম খেলি। কোথায় গেমটা খেলা যায়? না 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 না, এটা দেওয়া যাবে না, ডিলিট করা যাবে না। আচ্ছা, এখানে গেম খেলি। মনে কর এই গেমটা খুব সোজা গেম। মনে করেন যে অনেক শুনছেন আপনারা এটা হয়তো, আপনি একটা ট্রেন লাইনের সামনে দাঁড়ায় আছেন, ট্রেন লাইনটা এরকম, আবার এদিক দিয়ে একটা লাইন চলে গেছে। এখন এই লাইনের সামনে 3 জন লোক, 5 জন লোক, 3 জন না 5 জন লোক আপনার এখানে বেঁধে ফেলায় রাখছে কেউ। এখানে একটা লিভার আছে, এই লিভারটা টানলে ট্রেনটা এদিক দিয়ে চলে যাবে। এখন একটা ট্রেন আসতেছে, আপনি এখানে দাঁড়ানো। এখন যদি আপনি লিভারটা টান মারেন, ট্রেনটা এদিক থেকে এসে এদিক না গিয়ে আপনি এদিক চলে যাবে, ঠিক আছে? আপনি কি কি করবেন বলেন? আপনি কি করবেন এখন? হ্যাঁ, ওটা রেলের রাস্তা, ওখান থেকে গেলে রেল লাইনে কিছু হবে না, রেলের ভিতরে মানুষের কিছু হবে না। না, ও 5 জন বেঁচে আছে এখনো, চিল্লাচ্ছে, আপনার সাথে সাহায্য চাচ্ছে, আপনি কি করবেন? না না, কোনো কোনো অ্যাক্সিডেন্ট হবে না, মানে ট্রেন করি তো কোনো অ্যাক্সিডেন্ট হবে না, লাইন ঠিক মতো এদিক দিয়ে চলে যাবে ঠিক মতোই, ঠিক আছে? এখানে যে আবার এক হচ্ছে মনে করেন। হুম, আচ্ছা। এখন এইখানেও একজন লোক শুয়ে আছে, তাকেও বেঁধে ফেলা রাখছে কেউ। এখন কি করবেন আপনি? তবুও টানবেন? আর কেউ, অন্য কারো কোনো মতামত? আচ্ছা, 5 জনকে বাঁচানোর জন্য একজন মূল্য সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি আপনাকে মনে করেন আম, ইসে নিয়ে গেলাম, হসপিটালে নিয়ে গেলাম। বাতলই ওটা তো আমার দেখার দরকার না, আমি আপনাকে হসপিটালে নিয়ে গেলাম। আপনার শরীর থেকে একটা একটা লিম্স আমি কেটে নিব। আপনার প্রথমে হার্ট নিব, কিডনি নিব, একটা একটা করে নিব, আর একজন মানুষকে দিব যে ওইটা দিলে বেঁচে যাচ্ছে। রাজি আপনি? আচ্ছা দাঁড়ান, আপনারা চিন্তা ভাবনা করেন, আমি একটা ফোনটা রিসিভ করি। নিজেদের মধ্যে কথা বলতে পারেন, আমি শুনতেছি না আপনাদের কথা। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, আসছেন? আসছেন আপনি? এটা আলামিন মহল্লা। আলামিন মহল্লায় আসেন, আমি তো বাসায় না, আমি ফোন করে বলে দিচ্ছি আপনার কাছ থেকে নিয়ে যাবে। আলামিন মহল্লা, আলামিন মসজিদের সামনে আসেন আপনি, ঠিক আছে? হ্যাঁ, আলামিন মসজিদের সামনে আসেন, আমি দোকান থেকে বলে দিচ্ছি নিয়ে যাবে আপনার কাছ থেকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নিজেদের ডিসকাশন করেন, কি করবেন, সবার কাছ থেকে শুনবো। মামা, মামা, সৈকত, 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 আমার একটা এই যে আসতেছে, কম্বল আসতেছে স্বপ্ন থেকে, বুঝছেন? নিয়ে আসতেছে দোকানের সামনে, আপনি টাকা দিয়ে। আমি একটা কম্বল অর্ডার করছি, হ্যাঁ, বুঝেন নাই? আরে আমার একটা পার্সেল আসতেছে, রিসিভ করেন, ফোন দিবানি। হ্যাঁ বলেন, কি কি চিন্তা করলেন, কি করবেন? কি বলছেন?
মানবতার ফেরিওয়ালা না, আপনার ফেরিওয়ালা না, আপনি ওখানে কিছু করতেও পারেন নাও করতে পারেন, আপনার কোনো সমস্যা নাই। আমি তো আপনাকে বলিনি আপনি করাই লাগবে। আপনি কি করবেন তাই জিজ্ঞাসা করছি। কেন দিবেন না? একটু আগে না বললেন যে একজন মানুষকে তো বাঁচানো যায় ৫ জন মানুষের জন্য। তাহলে আপনার লাইফের একজন মানুষের দাম আছে, ওই একজনের দাম নাই কেন? বলেন আমাকে এটা। তো ৫ জনের দাম আছে, তাহলে ৫ জনের জন্য একজনের মারার জন্য আপনি রাজি হয়ে যাচ্ছেন। ৫ জনের দাম আছে, একজনের কি দাম নাই? হুম, হুম। আ দাঁড়ান, আপনি আগে কি বলতেছিলেন যেন? তালহা বলেন, কি যেন হয়েছিল? আপনার লাইফ বাঁচা দরকার আছে। আপনি তো এইখানে দাঁড়ান, আপনার তো কোনো সমস্যা নাই। আপনি চলে যেতে পারেন। না, আর কোনো কিছু নাই। ওই একটাই ট্রেন আসতেছে। এখন আপনার হাতে। আপনি ইচ্ছা করলে লিভার টানতেও পারেন, নাও টানতে পারেন, চুপচাপ দাঁড়ায় থাকতে পারেন, এখান থেকে চলে যেতে পারেন। যা ইচ্ছা করতে পারেন আপনি। হ্যাঁ। অত সময় নাই বাবা। অত সময় নাই বাবা আপনার হাতে। ট্রেন আসতে চলে না। আর কে কি করবেন বলেন? টানবেন? একজনকে মারবেন আপনি? আচ্ছা ঠিক আছে। তারপরে আর? আর কেউ কিছু করবেন? এইটাই। এখন আমি আসি আপনার কাছে। ঠিক আছে? আর কেউ কিছু বলবেন নাকি আমি অ্যান্সার বলে দিব? হ্যাঁ। না, ৬ জনকে মারা যায় না। হয়তো ৫ জনকে মারতে হবে, নাহলে ১ জন। আচ্ছা, এখানে এখানে দেখেন। এখন আপনি লিগ্যাল অ্যান্সার এ আসেন। ঠিক আছে? কি হবে? আমি বলি আপনাকে এখন। ল এর আন্ডারে মানুষের ২ প্রকার ডিউটি আছে বা লায়াবিলিটি আছে। একটা হচ্ছে লিগ্যাল লায়াবিলিটি, আর একটা হচ্ছে মোরাল লায়াবিলিটি। ঠিক আছে? একটা হচ্ছে লিগ্যাল, মানে আপনার ওটা করতেই হবে। আর মোরাল মানে হচ্ছে আপনার করা উচিত। আপনার ধর্ম বলতেছে, আপনার বিবেক বলতেছে ওটা করা উচিত। এখন এইখানে যে বিষয়টা আমি আরো ভালো করে বলি। যেমন ধরেন একটা ছেলে ডুবে যাচ্ছে। ও কি বাঁচানো আপনার দায়িত্ব? এটা দায়িত্বটা কে দিছে আপনাকে? আপনার নৈতিক দায়িত্ব। হ্যাঁ, মানবিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এইটা হচ্ছে আপনার মোরাল ডিউটি। আপনি যদি ছেলেকে না বাঁচান, আপনার উপর কোনো কিন্তু কেস হবে না। তাই না? কিন্তু আপনি আমাকে হত্যা করবেন না। এইটা আপনার নৈতিক দায়িত্ব নাকি আপনার লিগ্যাল দায়িত্ব বলেন তো? এটা আপনার লিগ্যাল দায়িত্ব। যদি আপনি না করেন এটা বা করে ফেলেন এটা যদি না মানেন, তাহলে আপনার শাস্তি হবে। তাই না? এইখানে যে দায়িত্বটা, এটা কোন ধরনের দায়িত্ব বলে আপনার মনে হয়? হ্যাঁ, এটা নৈতিক দায়িত্ব। এখন আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে কি? বাঁচাতেও পারেন বা বাঁচানো উচিত এমন একটা দায়িত্ব। কিন্তু বাঁচাইলে আপনার একজন মারা যাবে। তাহলে আপনি যদি এইখানে আপনি ৫ জনকে বাঁচানোর জন্য একজনকে মারতে পারেন। মারলে কি হবে? এই লোকটা মারা যাবে। তাহলে আপনি কি করলেন? নিজের হাতে এই লোকটাকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। এখানে কাউকে কিন্তু আপনি বাঁধেন নাই। কাউকেই কিন্তু আপনি বাঁধেন নাই। কি হয়েছে? তারা নিজেরা কোনোভাবে বাইরে আছে। ঠিক আছে? কেউ বাইরে থেকে গেছে। তার মৃত্যুর জন্য তারা দায়ী। কিন্তু আপনি যখন এই লিভারটা টানবেন, এ মারা যাবে। তাহলে একে বাঁচাইছেন আপনি, কিন্তু একে মারার জন্য আপনি দায়ী। এখন আপনি কি করতে পারেন? আপনি নাও টানতে পারেন। আপনার উপর কোনো চার্জ হবে না। কারণ আপনি এখানে কিছু করেন নাই। আপনি আপনার নৈতিক দায়িত্বটা পালন করেন নাই শুধুমাত্র। কিন্তু যদি আপনি একে মারেন, তাহলে কি হবে? তাহলে আপনি নৈতিক দায়িত্ব তো পালন করছেন। সাথে আরেকজনকেও মৃত্যুর দিকে ঠেলে দিছেন বা আপনার জন্য মৃত্যুবরণ করছে। এখন বলেন, আইনের দৃষ্টিকোণ থেকে আপনার কোনো শাস্তি হবে কিনা? আর কেউ? এই যে একজনকে মারার জন্য। হ্যাঁ, হবে না। কারণ কি? আইন আপনাকে বলে দেয় আপনি প্রথমত নিজের সুরক্ষার জন্য যে কাউকে খুন করতে পারেন। ঠিক আছে? যদি আপনাকে খুন করতে আসে, আপনি অন্য কাউকেও কি করতে পারেন? আপনাকে নিজের প্রিজার্ভেশন এর জন্য আপনি তাকে মারতে পারেন। মেরে পর্যন্ত ফেলতে পারেন। মারতে পারেন না, মেরে পর্যন্ত ফেলতে পারেন সর্বোচ্চ।
এবং এটা শুধুমাত্র যে আপনার নিজের বডি তা না। আপনার আশেপাশে যদি কারো বডি থাকে তাকে বাঁচানোর জন্য আপনি যেকোনো পর্যায় পর্যন্ত যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি সেই ডিফেন্স এ বাঁচে যাবেন ঠিকই। কিন্তু মনের মধ্যে তো একটা গিল্ট থেকে যাবে যে আমি ওকে হত্যা করছি। ঠিক আছে? তো এইটা হচ্ছে উত্তর। আমরা আজকে এটা দেখলাম। আমরা প্রতিদিন এরকম একটা কেস সলভ করব। ঠিক আছে? এবার পড়াশোনায় আসি। আমরা সামনের দিন সলভ করব কি জানেন? আপনারা আগে থেকে একটু প্রস্তুতি নিয়েন। মানুষের মাংস খাওয়া কি অন্যায়? এই প্রশ্নটার উত্তর আমাকে দিবেন। মানুষকে মেরে তার মাংস খাওয়া কি অন্যায়? আচ্ছা, পরে দেখা যাবে সব সামনের দিনের ব্যাপার বা ছুটির পরে দেখব। প্রথমত কি আমরা এখানে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে ফেরত আসি। ঠিক আছে? এখন কি পড়তেছি আমরা? আমার মন সবসময় ভালো থাকে। হ্যাঁ, কি বলছে? বলুক, সমস্যা নাই। আমি জানি। ঠিক আছে? এনিওয়ে, আচ্ছা যেই বলুক, সমস্যা নাই কোনো। আপনার বললায় আমার কিছু যায় আসে? বলেন, আপনি বললে আমি পীর হয়ে যাব? এখন আসি আমরা কি? আমরা সুপারলেটিভ ডিগ্রিতে আসি। আর এটা আপনার বন্ধু আপনার কি বলছে বা আমার সম্পর্কে কি বলছে এটা আপনি নিজের কাছে কি করবেন? সেভ করবেন। এটা আপনি অন্যায় করছেন। ঠিক আছে? আপনি ব্রো কোড ভায়োলেট করছেন। তাই না রুবায়েত? ও ব্রো কোড ভায়োলেট করছে না? হ্যাঁ, তার মানে ও ছেলে বলছে। ঠিক আছে? ও ছেলে বলছে। আচ্ছা, আমরা না বাবা তুমি ধরা খেয়ে গেছো। এখন আমরা আসি কি? পজিটিভ ডিগ্রিতে। পজিটিভ ডিগ্রির পূর্বে সাধারণত কি বসে? দি বসে বা দা বসে, যাই বলেন না কেন, এবং তারপরে অফ বা ইন বা টু বসে। যেমন দ্য বাস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ, এই যে লিস্টটাই কি বসছে? দা বসছে। এরপরে পরে কি বসছে? টু বসছে। এরপর দিস শুজ আর দ্য বেস্ট এক্সপেন্সিভ অফ অল, নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান। এখানে আমার কোনো প্রিপোজিশন বসে নাই, অফ দ্য ওয়ার্ল্ড এমন কিছু হইতে পারতো। কিন্তু এখানে দেয় নাই তো ভালো হয়েছে। কিন্তু এটা কি সাধারণত বসে, নাও বসতে পারে, কোনো ব্যাপার না। তাহলে আমরা দেখলাম কি যে আমাদের সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসাইতে হয়? দি বসাইতে হয়। এরপরে অন অফ দেওয়ার পরে সুপারলেটিভ ডিগ্রি প্লাস প্লুরাল নাউন বসে। এই জিনিসটা বেশিরভাগ মানুষই ভুল করে যে অন অফ দা যখন দেয় তখন আমার কি করতে হয়? আমার নাউনটা প্লুরাল হইতে হয়। অন অফ দা মানে কি? অনেকের মধ্যে একজন। তো অন অফ দা তারপরে কি হয়? সুপারলেটিভ ডিগ্রি এবং তারপরে প্লুরাল নাউন। যেমন শোয়েব আক্তার ওয়াজ অন অফ দা, এরপরে ফার্স্টে সুপারলেটিভ ডিগ্রি এবং তারপরে কি প্লুরাল নাউন। প্রত্যেকটা দেখেন, এরিয়াস এরিয়াস, লার্জেস্ট এরিয়াস, অন অফ দা। অন অফ দা থাকলে আমার প্লুরাল নাউন কিন্তু আসবেই, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আমাকে কষ্ট দেয় আপনাদের পক্ষে পসিবল আপনার মনে হয়? হ্যাঁ, 3 বছর ধরে লর্ড ডিসিপ্লিন আমাদের মারতেছে। আমি যদি মন খুলে কথা বলি আপনারা সবাই কাঁদতে কাঁদতে বাড়ি যাবেন, সত্যি কথা। আমি তো করি না এসবের কিছু। আচ্ছা, ওসব বাদ দেন। আমি যদি কথা বলি আপনারা কাঁদতে কাঁদতে বাড়ি যাবেন। আচ্ছা, ওসব বাদ দেন, এসব করা যায় না। তারপরে দ্য সেম, তারপরে লাইক, সিমিলার টু, ডিফিকাল্ট ফর্ম ইত্যাদি বাক্যের মাঝে বসে এবং এদের পরে নাউন বসে। তাহলে কিছু কিছু ওয়ার্ড আছে যারা বাক্যের মাঝে বসে, আবার এদের মতোই দেখতে কয়েকটা ওয়ার্ড আছে যারা বাক্যের শেষে বসে। যেমন দেখেন, দ্য সেম, লাইক, সিমিলার টু, ডিফারেন্ট ফ্রম, এরা কোথায় বসে? এরা বাক্যের মাঝখানে বসে এবং এদের পরে কি বসাইতে হয়? এদের পরে নাউন বসাইতে হয়। যেমন বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম, লাইক কোথায় বসছে? বাক্যের মাঝখানে, এবং তারপরে বসছে কি? একটা নাউন, ভিয়েতনাম। কিন্তু দ্য সেম, অ্যালাইক, সিমিলার, ডিফারেন্ট, এরা কিন্তু বাক্যের শেষে বসে। যেমন বাংলাদেশ and ভিয়েতনাম আর অ্যালাই কোথায় বসছে? বাক্যের শেষে। তাহলে দ্য সেম অ্যাজ বসে বাক্যের মাঝখানে, লাইক বসে বাক্যের মাঝখানে, সিমিলার টু, ডিফারেন্ট ফ্রম বাক্যের মাঝখানে বসে। অন্যদিকে দ্য সেম, অ্যালাইক, সিমিলার, ডিফারেন্ট এরা কোথায় বসে? এরা বাক্যের শেষে বসে। অ্যালাইক মানে মতো।
যে ইউ অ্যান্ড মি লুক অ্যালাইক, তুমি আমি দেখতে প্রায় সেম, মানে তুমি আমার মতো দেখতে। এরপর সাবজেক্ট, ভার্ব, মাল্টিপল নাম্বার, অ্যাজ, তারপরে মেনি বসতে পারে, অ্যাজ মেনি অ্যাজ বা অ্যাজ মাচ অ্যাজ প্লাস নাউন বা প্রোনাউন। মাল্টিপল নাম্বার কি আসলে? যেমন টুয়াইস, থ্রাইস, ফোর ফোল্ড, ফাইভ ফোল্ড, এগুলা কি? আরে বাবা থাম, তোরা থাম, আমার সম্পর্কে থাম। শোনো, আমি সবাইকে বলতেছি শাট আপ, কোনো কিছু না, পড়ো এখন। আমি কিছু মনে করি নাই। তো প্রথমে কি? সাবজেক্ট, তারপরে ভার্বের পরে কি? ভার্বের পরে বসাইতে হবে কি? মাল্টিপল নাম্বার। মাল্টিপল নাম্বার কি? যে সিঙ্গেল, ডবল, ট্রিপল, এগুলো মাল্টিপল নাম্বার। আবার আবার ডবল, থ্রাইস, ফোর, তারপরে ফোর ফোল্ড, ফাইভ ফোল্ড, এগুলোও কি? এগুলো হচ্ছে আমার কোয়ার্ড। এগুলো কি? প্রত্যেকটাই মাল্টিপল নাম্বার। তো এদের পরে অ্যাজ মেনিয়াসও বসতে পারে, অ্যাজ মাচ অফও বসতে পারে। তারপরে কি? তারপরে নাউন বসে বা প্রোনাউন বসে। যেমন লাস্ট ইয়ার মার্টিন আর্নড টুয়াইস অ্যাজ মাচ, twice as much as his brother। এখন কোথায় মাস বসবে আর কোথায় মেনি বসবে এটা ডিপেন্ড করতেছে আমার নাউনটা কোন ধর্মী তাই। নাউন যদি কাউন্টেবল হয় তাহলে হচ্ছে মেনি, আর নাউন যদি আনকাউন্টেবল হয় তাহলে মাস। এখন দেখেন আর্ন, আর্নিং বা ওয়েলথ, এগুলো কি? মানি, আর্নিং, ওয়েলথ, এগুলো কি? প্রত্যেকটাই আনকাউন্টেবল নাউন, এই জন্য মাস বসছে। তারপরে স্টেইং ইজ এ হোটেল কস্ট, কস্টটাও কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, এক্ষেত্রেও কি হয়? এক্ষেত্রেও মাস বসে। ঠিক আছে? এখন আমরা যখনই পড়ছিলাম মোর, মাস এগুলো দেখলাম, তখন বলছিলাম আপনাদের যে কি জন্য বললাম, ডবল কম্পারেটিভ বা ডবল সুপারলেটিভ হয় না। মানে পরপর দুইটাই আপনি সুপারলেটিভ করতে, দুইটা ওয়ার্ডই আপনি সুপারলেটিভ করতে পারতেছেন না, অথবা দুইটা ওয়ার্ডই আপনি কম্পারেটিভ করতে পারতেছেন না, অথবা একটা কম্পারেটিভ একটা সুপারলেটিভ এমনও করতে পারবেন না আপনি। আপনার একটা ওয়ার্ডকে কি করতে হবে? হয়তো সুপারলেটিভ করতে হবে, না হলে কম্পারেটিভ করতে হবে। যেমন মিনা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 months, শি ইজ। আসসালামু আলাইকুম ভাই, আসছেন? আচ্ছা, আলাইন মসজিদের সামনে আছেন না, দেখেন আলাইন মসজিদের সাথে দোকান লাগানো আছে একটা, তিশা টেলিকম বা তিশা এন্টারপ্রাইজ। তিশা এন্টারপ্রাইজ দোকানটা দেখছেন? হ্যাঁ, ওখানে যা বলেন যে সৈকত, সৈকতের একটা পার্সেল আসছে, উনি নিয়ে নেবেন, ফোন করে বলছি ওনাকে, ঠিক আছে? হ্যাঁ, তিশা এন্টারপ্রাইজে। হ্যাঁ, মসজিদের গায়ে লাগানো। না, মোবাইলের দোকান না, মোবাইল ফোন টেলিকমের দোকান, মানে ফোনে রিচার্জ টিচার্জ করে না, বিকাশের দোকান। ঠিক আছে, ওইটা যা বলেন, ঠিক আছে, আমি ফোন করে বলে দিছি। হ্যাঁ মামা, হ্যালো। ওই পার্সেলটা রাখেন, 1048 টাকা না 41 টাকা জানো। হ্যাঁ, টাকা দিয়ে দেন, আমি এসে দিচ্ছি। রাখলাম। হ্যাঁ, সরি 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 সরি। আচ্ছা, তো দেখেন মিনা ইজ কি? মিনা ইজ কি? এখানে দেখেন নাইসলি টুডে, কম্পারেটিভলি বেটার, নান, বা বেটার টুডে। তো দেখেন নাইসলি টুডে, নাইসলি টুডে বলে কোনো ওয়ার্ডই নাই, ঠিক আছে? এবার কম্পারেটিভলি বেটার, কম্পারেটিভলি, এটা কি কম্পারেটিভে আছে, তারপরে বেটার, দুইটা ডবল কম্পারেটিভ হয়ে যায়, তার মানে শুধুমাত্র অ্যান্সার হচ্ছে বেটার টুডে। এরপর সুপারলেটিভ ডিগ্রি এর পরে অনেক সময় এভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে এভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনেক সময় ব্যবহার করা হয়। যেমন দিস বুক ইজ বাই ফার দ্য বেস্ট ওয়ান, এটা হচ্ছে কি? সুপারলেটিভ ডিগ্রি। দিস বুক ইজ বাই ফার দ্য বেস্ট ওয়ান, এই যে বেস্ট ওয়ান। তারপরে কি হলো? হি হ্যাজ এভার রিটেন, এই যে এভার যুক্ত একটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এভার যুক্ত একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কারেজিয়াস পারসন আই হ্যাভ এভার নোন, এই যে এভার যুক্ত একটা
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা কোন একটা এভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স কার সাথে যুক্ত হতে পারে বা কোন ডিগ্রির সাথে যুক্ত হতে পারে বলেন তো? বলেন। সুপারলেটিভের সাথে শুধুমাত্র যুক্ত হতে পারে। ওকে, এরপর অনেকের মধ্যে তুলনা। অনেকের মধ্যে তুলনা। এখন সব সময় একটিকে প্রথমটিকে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। যদি সিঙ্গুলার ভার্ব থাকে, সিঙ্গুলার সাবজেক্ট থাকে, তার সাথে কি হয়, অনেকের সাথে তুলনা হলে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব আসে। আর যদি প্লুরাল সাবজেক্ট আসে তাহলে প্লুরাল ভার্ব হয়। যেমন দেখেন, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। তো নো আদার বয় সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তাহলে তার ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। যদি নাউন প্লুরাল হয় বা সাবজেক্ট প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হবে। ওকে, তো এখানে বলছে কি, এখানে আমাদের যে প্রথম রুলটা ছিল যে নো আদার ভেরি ফিউ, এই রুলটা না, এটা তো পড়িনি আমরা। নো আদার ভেরি ফিউ থাকলে কি করতে হয়, প্রথমে বাকি অংশ আগে বসে, নো আদার ভেরি ফিউ, তারপরে কি ভার্ব, ভার্বের পরে সো অ্যাজ বা অ্যাজ, তারপরে পজিটিভ অ্যাজ দ্বারা আটকে যাবে, তারপরে হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট কি সবার লাস্টে বসে। আর আমরা জানি অ্যাজ এর পরে সাবজেক্টিভ ফর্ম বসে প্রোনাউনের সব সময়। তাহলে প্রথমে কি নো আদার ভেরি ফিউ, তারপরে হচ্ছে বাকি অংশটা বসে। বাকি অংশ বসার পরে আমার ভাবটা বসাইতে হয়। ভাবটা বসার পরে আমার সো বা অ্যাজ বসে। অ্যাজ বসার পরে আমার অ্যাডজেক্টিভটা বসে এবং লাস্টে অ্যাজ এবং সাবজেক্টটা বসে। তাহলে এই যে নো আদার প্রথমে বসলো, নো আদার, তারপরে কি বয় ইন দ্য ক্লাস, বাকি অংশ, তারপরে ভার্ব, ভার্বের পরে কি সো বা অ্যাজ, যাই দেন না কেন, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাজ হি, সাবজেক্ট। এরপর কম্পারেটিভ ডিগ্রি, প্রথমে কি সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, দেন এনি বা অল আদার, এবং তারপরে বাকি অংশ। যেমন প্রথমে সাবজেক্ট হি, ভার্ব, তারপরে হি ইজ, তারপরে দি বেটার, এই যে কম্পারেটিভ ডিগ্রি, দেন এনি আদার, এরপরে বাকি অংশ, দেন এনি আদার পরে বাকি অংশ, বয় ইন দ্য ক্লাস। এনি আদারের পরে কিন্তু আমরা দেখছিলাম অনত থাকলে কি হয়, বহুবচন দিতে হয় বা প্লুরাল নাউন আসে, কিন্তু এনি আদার দেওয়ার পরে আমার কি দিতে হয়, সিঙ্গুলার ফর্ম দিতে হয়। এনি আদার বা মোস্ট আদার দুইটার ক্ষেত্রেই সেম। এরপর সুপারলেটিভ ডিগ্রি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দি বা অন অফ দি, দুইটার ক্ষেত্রে একটা, প্রথমে দি, তারপরে অন অফ দি, তারপরে সুপারলেটিভ ফর্ম, এরপর হচ্ছে বাকি অংশ। যেমন হি সাবজেক্ট, ভার্ব ইজ, তারপরে দা, দা দেওয়ার পরে সুপারলেটিভ ফর্ম বেস্ট, তারপরে বাকি অংশ বয় ইন দ্য ক্লাস, অথবা হি ইজ ওয়ান অফ দা, তারপরে সুপারলেটিভ বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এখন অন অফ দ্য যেহেতু দিছি, আমার ভার্ব সরি নাউনের প্লুরাল ফর্মটা আনতে হবে। সেটা কি বয়েজ, বয় থেকে কি হয়ে গেছে, বয়েজ হয়ে গেছে, কারণ কি আমার এখানে অন অফ দ্য ছিল। এরপর হি ইজ অন অফ দ্য বেস্ট বয়েজ, অন অফ দ্য থাকলে কি করতে হয়, বয়েজ করতে হয়। তো এইটাকে যখন আমরা পজিটিভ করব তখন কি হবে, অন অফ দ্য থাকলে কি হয়, ভেরি ফিউ হয়। অন অফ দ্যাকে যখন আপনি পজিটিভ করবেন তখন কি হবে, ভেরি ফিউ হবে। তো ভেরি ফিউ, তারপরেও প্লুরাল ফর্ম বসে, নাউনের প্লুরাল ফর্ম বসে, ভেরি ফিউ বয়েজ, এরপরে বাকি অংশ ইন দ্য ক্লাস, এরপরে আর, কারণ বয়েজ ছিল, আর অ্যাজ গুড অ্যাজ হিম, তারপরে অ্যাজ পজিটিভ ফর্ম, অ্যাজ, তারপরে অবজেক্ট সাবজেক্ট। এরপর কম্পারেটিভে করতে হয় কি, হি ইজ বেটার দ্যান, ভেরি ফিউ থাকলে কি বেটার দ্যান, হি ইজ বেটার দ্যান মোস্ট আদার, এই যে বেটার দ্যানের ভেরি ফিউর বদলে কি আসলো, মোস্ট আদার আসলো, হি ইজ বেটার দ্যান মোস্ট অফ দ্য আদার বয়েজ। ওকে, আমাদের শেষ। তো আমি প্রশ্ন করি এবার আপনাদের, দের ইজ মাস্ট টু বি সেইড অন বোথ সাইড, এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কি পজিটিভ, কম্পারেটিভ না সুপারলেটিভ?
কেন? উদাহরণ দেন। মাস কি কম্পারেটিভ এর না পজিটিভ এর? মনে করে দেখেন তো মাস কোনটার? আমি আপনাদের চারটা আবার দেখাই মনে করে দেওয়ার জন্য। এটা মাঝে মাঝে কাজ করে না কি জন্য রিমোটে। চলে আসছি প্রায়। দেখেন এখানে মাস কই ছিল? ঠিক আছে? তাহলে বলেন এখন কোনটা হবে? ওকে, পজিটিভ। হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট ইন হিজ লাইফ। এটা এখানে একটা ফাঁকা ঘর হবে, কোয়াইট। কোয়াইটের পর একটা ফাঁকা ঘর হবে। এটা কি হবে বলেন? এখানে কি লেটলি হবে, লেট হবে, বা লেটেস্ট হবে, লেটার হবে? হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট লেট ইন হিজ লাইফ। কারণ কি এটা, যদি আমার একই ব্যক্তির দুইটা গুণের তুলনা করা হতো তখন আমার কি হইতো, কম্পারেটিভ হইতো। কিন্তু এখানে তুলনা করা হয় নাই, বলছে তার লেখা এবং পড়া দুইটাই সে জীবনে অনেক পরে শিখছে। সেক্ষেত্রে কিন্তু আমার কম্পারেটিভ হচ্ছে না, এখানে তুলনাই নাই কোনো। ঠিক আছে? তার প্রাইসেস অফ বাইসাইকেল এটা দেখছি আমরা, অ্যাজ হাই অ্যাজ বা সো হাই অ্যাজ। আমরা এখন নতুন ফাইল দেখব, ছোট্ট একটা রুল। আচ্ছা, তা এর ভিতরে আমরা ওই প্রশ্নটা জিজ্ঞাসা করি যে মানুষের মাংস খাওয়া কি অন্যায়? বলছে? আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, এটা গল্প না, এটা সত্যি ঘটনা। এটা হচ্ছে আপনার একটা সত্যি ঘটনা আছে, একটা মিথ্যা ঘটনা আছে। মিথ্যা ঘটনা হচ্ছে এক্সপ্লোরেশন এক্সপ্লোরার কেস। আর একটা সত্য ঘটনা হচ্ছে রেজিনা ভার্সেস ডার্ডলি। তো জানেন যেহেতু এটা বললাম না। তো এটা হচ্ছে কি, প্যারালিজম। হ্যাঁ, ওটা কি? না, আর তো কিছু বলতে চাইনি আমি। না না, ওটা শেষে। ওকে। সাধারণত অ্যাডজেক্টিভ থেকে দুইয়ের মধ্যে তুলনা এবং অধিকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে ব্যবহার, এটা কি পড়াচ্ছি আমার, ডিগ্রি অফ কম্পারিজন আসলো কেন?